1912 সালের 10ই এপ্রিল বিশ্বের অন্যতম বিলাসবহুল জাহাজ আরএমএস টাইটানিক ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জাহাজটি এতটাই সুসজ্জিত ও আধুনিক ছিল যে একে অপরাজেয় বলা হতো। কিন্তু 4 দিন পর 14 এপ্রিল মধ্যরাতে এক বিশাল আইসবার্গের সঙ্গে ধাক্কা লেগে ইতিহাসের অন্যতম ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনায় শিকার হয় টাইটানিক। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিশাল এই জাহাজটি আটলান্টিক মহাসাগরের গভীরে ডুবে যায়। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব টাইটানিকের সেই রহস্যময় ঘটনাটি। তবে চলুন দেরি না করে শুরু করা যায়। 1909 সালের 31 মার্চ টাইটানিকের নির্মাণ কাজ শুরু হয়। এটি ব্রিটিশ শিপিং কোম্পানি হোয়াইট স্টার লাইন কর্তৃক নির্মিত হয় এবং এর নির্মাণের দায়িত্ব ছিল হারল্যান্ড অ্যান্ড ইউফ শিপইয়ার্ড। বিশাল এই জাহাজটি সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 1912 সালের 10ই এপ্রিল 2223 জন যাত্রী ও ক্রু সদস্য নিয়ে এটি নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়। জাহাজটি ছিল বিলাসবহুল এবং আধুনিক সুবিধায় সমৃদ্ধ। টাইটানিক ছিল এক বিস্ময়কর প্রকৌশল কীর্তি। এর দৈর্ঘ্য ছিল 882 ফুট 9 ইঞ্চি অর্থাৎ 269 মিটার এবং প্রস্থ ছিল 92 ফুট অর্থাৎ 28 মিটার। এটি 53,310 টন ওজনের একটি বিশাল জাহাজ ছিল। টাইটানিকের ক্যাপ্টেন ছিল এডওয়ার্ড জন স্মিথ, যিনি দীর্ঘদিন ধরে নৌ পরিবহন শিল্পে কাজ করেছেন। টাইটানিককে বলা হতো এক বিস্ময়কর সৌন্দর্যের প্রতীক। এতে ছিল সুসজ্জিত সুইমিং পুল, জিমনেসিয়াম, স্কোয়াশ খেলার কোর্ট, ব্যয়বহুল তুর্কি স্নানঘর, ক্যাফে ও লাইব্রেরি। প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য 3টি ও দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের জন্য একটি লিফট ছিল। আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থাও ছিল অত্যন্ত উন্নত। এবার আসি সেই দিনের ঘটনা। 14 এপ্রিল দুপুর 2টার দিকে আমেরিকা নামের একটি জাহাজ থেকে রেডিওর মাধ্যমে জানানো হয় যে সামনে একটি বড় হিমশৈল রয়েছে। পরে মেসাবা নামের আরো একটি জাহাজ একই সতর্ক বার্তা পাঠায়, কিন্তু টাইটানিকের রেডিও অপারেটররা বার্তাগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করেননি। এমনকি ক্যালিফোর্নিয়ান নামক আরেকটি জাহাজ দুর্ঘটনার 40 মিনিট আগে পুনরায় সতর্ক বার্তা পাঠাতে চেয়েছিল, কিন্তু ক্লান্ত অপারেটর বার্তাটি গ্রহণ না করে রেডিও বন্ধ করে ঘুমিয়ে পড়েন। এই অবহেলার কারণে ঘটে টাইটানিকের ভয়াবহ দুর্ঘটনা। রাত 11:45 টাইটানিকের উত্তর আটলান্টিক মহাসাগরের বরফ শীতল জলে একটি বিশাল হিমশৈলের সঙ্গে ধাক্কা খায়। এর ফলে জাহাজের নিচের 5টি কম্পার্টমেন্টে দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে, যেখানে সর্বোচ্চ 4টি কম্পার্টমেন্ট পানি ভর্তি হলে জাহাজ ভেসে থাকতে পারত। পানি প্রতিরোধের 12টি গেট থাকলেও ধাক্কার ফলে সেগুলো বিকল হয়ে যায় এবং ধীরে ধীরে জাহাজটি ডুবে যেতে থাকে। দুর্ঘটনার পরপরই ক্যাপ্টেন স্মিথ বুঝতে পারেন যে জাহাজটি আর রক্ষা করা সম্ভব নয়। রাত 12টার পর লাইফ বোট নামানো শুরু হয়, তবে মাত্র 16টি লাইফ বোট থাকায় সবাইকে বাঁচানো সম্ভব হয়নি। ক্যাপ্টেন স্মিথের নির্দেশ ছিল আগে মহিলা ও শিশুদের নিরাপদে নামানো হবে। এই মুহূর্তটি ছিল ভয়াবহ, কারণ অনেকেই তাদের প্রিয়জনকে ছেড়ে যেতে চাননি। এই দুর্ঘটনায় 1513 জন যাত্রীর মৃত্যু ঘটে। মাত্র 706 জন যাত্রী বেঁচে ফিরতে পারেন, যারা পরবর্তী জীবনে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। টাইটানিক সমুদ্রের গভীরে ডুবে যাওয়ার পর 73 বছর পর্যন্ত এর কোনো সন্ধান পাওয়া যায়নি। 1985 সালে বিজ্ঞানী রবার্ট বালার্ড একটি অনুসন্ধান অভিযানে টাইটানিকের ধ্বংসাবশেষের সন্ধান পান। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 12,600 ফুট গভীরে অবস্থান করছে। জাহাজটি 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে এবং 2টি অংশ 1970 ফুট দূরত্বে রয়েছে। দীর্ঘদিন পরেও টাইটানিকের ধ্বংসাবশেষ উদ্ধারের প্রচেষ্টা চলছে। 2018 সাল থেকে 2023 পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত ছিল, কিন্তু 20 জুন 2023 সালে টাইটানিকের ধ্বংসাবশেষ অনুসন্ধান পাঠানো টাইটান নামে সাবমেরিনও নিখোঁজ হয়ে যায় এবং 5 জন যাত্রীর মৃত্যু ঘটে। অনেকে বিশ্বাস করেন টাইটানিকের ধ্বংসাবশেষের গভীরে কোনো রহস্য লুকিয়ে আছে, যা আজও অজানা। টাইটানিকের ঘটনা শুধু একটি ঘটনা নয়, এটি ইতিহাসের এক চিরস্মরণীয় অধ্যায়। এটি আমাদের শেখায় যে অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো কখনো বড় বিপদের কারণ হতে পারে। প্রযুক্তির উন্নতি আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু প্রকৃতির শক্তির সামনে মানুষ অসহায়। টাইটানিকের করুণ পরিণতি আমাদের মনে করিয়ে দেয়